হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এর আগে একটা ব্লগ ছেড়েছি, দেখো। এবং হ্যাঁ, এখনকার টপিক বর্মা লাইফস্টাইল, মিষ্টিকে নিয়ে কথা। তোমাদের বোধহয় আমি বলেছিলাম, মিষ্টিকে যখন ওর হাজব্যান্ড বেঁচে ছিল তখন থেকেই আমি চিনি। ওই নিজেই যোগাযোগ করি, আবার নিজেই লাত খাই। তো এটা মিষ্টির ক্ষেত্রে না। কালকে আমি বর্মা লাইফস্টাইলটা দেখলাম, মিষ্টিকে দেখলাম যে ও শ্বশুর বাড়ি গেছে, দিয়ে ও শ্বশুর বাড়িতে সেই ব্যানার, তার হাজব্যান্ডের ডাক নাম হচ্ছে মিঠু। ওই ব্যানার দেখে কাঁদছে, তার ফটো দেখে কাঁদছে, এবং স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যেহেতু অনেকদিন পর ঢুকলো। দেখো, এর আগে একটা আমি গুড নিউজ শুনিয়েছিলাম যে মিষ্টি বিয়ে করছে, ঠিক আছে। তো এখানে এখন কি সমস্যা? এখন সমস্যাটা হচ্ছে, যখন মিঠু মারা গেল ওর হাজব্যান্ড, তখন ফুল ম্যাড হয়ে গেছিল মিষ্টি। কোনো কথাই কারুর শুনতো না, শাঁকাপলা পরতো, সিঁদুর পরতো, কখনো সধবা কখনো বিধবা, পাগলের মতন ফটোর সামনে মিষ্টি সিঙ্গারা দিত, ভাত ডাল তরকারি দিত, মানে এতটাই পরিমাণে ভালোবাসতো। সব সময় ফটোটা বুকে নিয়ে ঘুমাতো, খাটের যে বালিশটাতে ও ঘুমাতো সেই বালিশে ওর ফটো রেখে ঘুমায়, এবং ওর জন্মদিন পালন করছে। স্বামী নেই কিন্তু তাও জন্মদিন পালন করছে। এবং সেই সময়টা সবাই প্রেশার ক্রিয়েট করছিল, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। তখন তোর অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড পাগলামি করছিল নানান রকম। ওর জামা কাপড় দেখাচ্ছে, ওর ব্যাগ দেখাচ্ছে, ওর ঘড়ি দেখাচ্ছে। নিজে যে কী করছে নিজেই বুঝতে পারছে না। আমার সঙ্গে কলিংয়েও কথা হতো। সেইখানে তোমরা এটাও দেখেছো যে হাত কেটে দিচ্ছে, হসপিটালে ভর্তি, অক্সিজেন নিতে পারছে না, অক্সিজেন দেওয়া হচ্ছে। তখন তোমরা সেই সময়টা ওকে আরও পাগল করেছো, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। কিন্তু মিষ্টি, আমি বারবার বলেছিলাম মিষ্টিকে একটু স্থির হতে দাও, 2-3 বছর স্থির হতে দাও, পাগলামিটা যাবে, আস্তে আস্তে যাবে, একটু একটু করে পাগলামিটা সরাতে হবে। মিষ্টি কি বলেছিল, আমি শুধু মায়ের জন্য বেঁচে আছি, মায়ের যেদিনকে পেসমেকার লেগে যাবে তার পরের দিনই আমি সুইসাইড করে নেব, এটা বলেছিল। এবং শাড়িটাও দেখিয়েছিল, আমি যখন সুইসাইড করে নেব আমাকে এই শাড়িটা, এই শাঁখাপলা সিঁদুর পরে আমার বিদায় দেবে। তাহলে কী ধরনের পাগলামি করছিল তখন। আর তখন সকলে তোমরা কমেন্টে লিখতে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, আরও পাগল হয়ে যেত। এখন আবার কি আসছে, পাশাটা পাল্টে গেল। এখন আসছে, কেন বিয়ে করছিস, কি হলো, স্বামীকে ভুলে গেলি? যাকে বিয়ে করবে তাকে স্বামীর ভালোবাসা দিতে পারবি? যা বাবা, এই কী ধরনের কমেন্ট। কালকে মিষ্টি কাঁদছে, আরে ওরও তো ফিউচার আছে। ও তো বলছে আমি সারা জীবনই বিয়ে করব না, আমি কোন দিন সুইসাইডই করে নেব। কিন্তু ও ধীর স্থির করে ওর বাবা মা পিসিরা দাদারা দিদিরা বুঝিয়ে 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 একটা লাইনে, একটা লেভেলে নিয়ে এসছে, তবে গিয়ে বিয়ে করতে সে রাজি হয়েছে। কিন্তু যেখানে রাজি হয়েছে, যেই ঘাটা শুকিয়ে এসছে, সেইখানে তোমরা আবার খোঁচা মারছ, আবার সেই তোমরা কমেন্টে মনে করাচ্ছ
এটা কি তোমাদের মেন্টালিটি? হ্যাঁ, যারা বাচ্চা বাচ্চা ব্লগার তাদের ছেড়ে দিলাম, কিন্তু আমাদের মতন যারা মহিলা, যারা মা, আমরা কি চাইবো? মিষ্টি পার হয়ে যাক, বিয়ে হোক, তাহলেই হয়তো বরকে ভুলতে পারবে, এই পাগলামিগুলো করবে না। একটা বড় ব্যানার টাঙিয়ে গান করছে, বারে বারে শাড়ি, তার ড্রেস দেখাচ্ছে, গন্ধ শুনছে, ফুলের মালা বরকে পরাতে গিয়ে নিজে একবার পরে নিচ্ছে। এগুলো তো তোমরা সব জানো, আর কত রিপিট করব। তো যাই হোক করে রেডি করলো, রাজি হলো, বিয়ে তো ঠিক হয়ে গেছে। ও হবু শ্বশুরবাড়ির যা যা সবাই সঙ্গে মিশালো, পরিচয় করালো, সে একটা লেভেলে এসছে। তাকে তোমরা এরকম খোঁচা দিচ্ছ কেন? তোমরা চাও না যে মেয়েটার জীবনটা একটু রঙিন হয়ে উঠুক? এমন কি অপরাধ করেছে? যে সময়টা পাগল ছিল তখন তোমরা বিয়ে 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 করে পাগলা করে ওকে আরও পাগলা করে দিয়েছিলে, যেটা তোকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, অক্সিজেন দিতে হয়েছিল, হাত পা কেটে নিচ্ছিল, পাগলামি করতো। তখনকার কথা। আর এখন যখন একটু ভালো হয়ে উঠেছে, বা আমার মুখ চেয়ে বিয়ে করতে চাইছে, তোমার সেই ঘায়ে আবার নুনের ছিটা দিচ্ছ। কেন মনে করাচ্ছ এগুলো বলে বলে? ও তো ঠিকই ভুলে যাবে। তার শ্বশুরবাড়িকে তো বলা হয়েছে, তার যে হাজব্যান্ড যে বিয়ে করবে তাকেও তো বলা হয়েছে। সব তো জেনেই তো বিয়েটা করছে, না জেনে তো বিয়েটা করছে না। তাকে তো সম্পূর্ণ তাদেরকে বলা হয়েছে মিষ্টির পুরো হিস্ট্রিটা, বা তারা ব্লগও দেখে, তাও তো রাজি হয়েছে। না রাজি হয়নি? তোমরা একটুখানি বলো তো। আর যদি এরকম কারোর ঘরে, ভগবান করে না ঘটে, কারোর মেয়ের যদি এই দশা হতো মিষ্টিকে নিয়ে, তোমরা কি করতে? তোমাদের মেয়ে যদি এরকম পাগলামি করতো, ব্যানার টাঙিয়ে দিত, হ্যাঁ, নিজের বরের ফটো নিয়ে তার খালি বিছনায়, তার স্বামীর বিছনার বালিশে ওখানে ফটো রেখে ঘুমানো, কখনো সধবা সাজছে, কখনো বিধবা সাজছে, বারবার কিস করছে, ওকেই নিয়ে রিলস বানাচ্ছে, তার জন্মদিন, মানুষটার নেই, তার জন্মদিন পালন করছে, এগুলো পাগলামি। তার জামা কাপড় দেখানো, খাওয়ানো। কিন্তু আর আমি সব মাদের বলবো, আর যদি তোমাদের ক্ষেত্রে, যদি আমাদের ক্ষেত্রে যদি এই জিনিসটা হতো ছেলে মেয়ের ওপরে, আমরা চাইতাম না যে মেয়েটা আবার নতুন করে গড়ে তুলুক নতুন জীবন? বয়সটাই কত, এত কম বয়সী মেয়ে, খুব কষ্ট করে সেবা করেছে নিজের বরকে, কি না করেছে, দিন রাত এক করে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু হ্যাঁ, টাইম লাগলো, সেটা আমিও আগে বলেছিলাম। যখন মিষ্টি কল করতো, এখনও কল করে, করে না তা না, কল করে, কম করে, সব সময় ফোনে ওকে বুঝাতাম আমি, এই পাগলামি করলি কেন, হাত কাটলি কেন। এবং তার দিদিও বলতো কাঁদতে কাঁদতে, মিষ্টি এটা করছে, মিষ্টি ওইটা করছে। আর মিষ্টি আমাকে সব জানাতো প্রেয়ার করার জন্য। আমি প্রেয়ার করতাম, তার পিসিমা চলে যাওয়া বলো, কোনো ছেলের ব্যাপার, বা ঘরের গৃহশান্তি ছিল। এখন তোমরা খোঁচা মারছ। কেন ওকে মনে করাচ্ছ? পাস্ট কেন মনে করাচ্ছ? বাঁচতে দাও না। ভালো না করতে পারো, ক্ষতিটা করছো কেন? আমি যেদিনকে শুনি যে মিষ্টি বিয়ে করতে যাচ্ছে, আমি আনন্দতে ঘরে খুশিতে নাচছি। যাক, রাজি তো হলো। মানে কি বারবার বলছিল মায়ের পেসমেকার লাগাবার পরেই আমি সুইসাইড করে নেব। সে তার শাড়ি শাঁখাপলা বেচে রেখে দিয়েছে, আমাকে এটা পরিয়ে বিদায় দেবে। তোমরা পুরো ডিপলিটা কখনো ভাবো না কোনো মেয়ের প্রতি। খালি তোমরা একটা করে ভিডিও ছেড়ে দেবে ভিউয়ার্স বাড়াবার জন্য, টাকা ইনকাম করার জন্য, কিন্তু ভেতরটা ঢুকে কেউ দেখো না। খোঁচা মারছ,
এই খোঁচা মারাটা বন্ধ করো। ফার্স্ট মনে করিও না। আমি তো এক মা, হাত জোর করে বলছি। ও তো মেয়ে, কেন পাঁচটাকে মনে করাচ্ছ? ভালোভাবে বিয়ে হয়ে যাক, এটা তো হলো। তারপরে তোমরা ওর দিদির কথাও জানো, তার দিদির কি অবস্থা। তারও হাজব্যান্ড মারা গেছে, বিধবা, কত কম বয়সে। তার দিদি তখন বাচ্চাটাই ছিল বোধহয় 1-1.5 বছরের, তখনই তার হাজব্যান্ড মারা যায়। সেই দিদি বাপের বাড়িতে আছে, কাজ করে, ইনকাম করে, তারও আবার এক রোগ জ্বালা উঠেছে, তার আবার ট্রিটমেন্ট, সব দিক থেকে জড়ানো। মায়ের পেসমেকার বসানো, সেই এক সমস্যা, তাকে সেবা করা, দিদিকে বোঝানো, দিদিও পাগলামি করে। বিয়ে তো করবেই না, ছেলে এখন এত বড় হয়ে গেছে। তার বাবা মার 2টি মেয়ে, 2টি মেয়েরই বিধবা হয়ে গেল। তাদের ওপরে কতটা কষ্ট, এটা ভেবে দেখেছো? সেই মা বাবার কি কষ্ট। 2টোই মেয়ে, 2টোই বিধবা হয়ে গেল। বড় মেয়েটা ওইটুকুন বাচ্চা, 2 বছরে 1.5 বছরে বাচ্চাকে ছেড়ে তার বাবা চলে গেল, তার হাজব্যান্ড মারা গেল। তারপরে মিষ্টি এই কেসটা ঘটলো। একটা মেয়ে যদি বিয়ে হয়ে পার হয়েও যায় না, তাহলেও বাবা মার একটু হলেও শান্তি পাবে। আর তোমরা এইগুলো করছো কেন? এখন কেন খোঁচা মারছো? কেন মনে করাচ্ছ ওর আগে হাজব্যান্ডকে? কেন বলছো এইসব কথা? মিষ্টিকাল কি বললো? জীবনে ভুলতে পারবে না, ওর জায়গা আমার এখানে আছে, আমি আমার স্বামীকে কখনো ভুলতে পারবো না। ও রাজি হয়েছে তার বাবা মায়ের কথা শুনে, তার দিদির কথা শুনে, তার পরিবার বংশর কথা শুনে, সমাজ দেখে রাজি হয়েছে। তারপরেও তোমরা এখন, তখন যখন পাগলামি করতো তখনও বলতে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। এখন যখন একটা জায়গায় ও নিজেকে কন্ট্রোল করে এখন একটু কুল হয়েছে, পাগলামিটা ছেড়েছে, বিয়েতে রাজি হয়েছে, এখন আবার তোমরা বলছো কোন লজ্জায় বিয়ে করছিস? তাহলে বরকে ভুলে গেলি? ঠিক ধিক্কার আমার লাগে এরকম মানুষরা। আজ তোমাদের মেয়েদের সঙ্গে যদি এই জিনিসটা ঘটতো, তাহলে তোমরা কি করতে যদি আমরা এরকম কমেন্ট করতাম? একটু বোঝার চেষ্টা করো, বরঞ্চ ভালো কমেন্ট করো। এরকম কমেন্ট করো না, মেয়েটা মরেই যাবে। এখানে আমার আর কিছু বলার নেই। বাট আই এম সো হ্যাপি, আমি খুব খুশি যে মিষ্টি বিয়ে করতে যাচ্ছে। আমার আশীর্বাদ অলওয়েজ আছে, যিশু পিতার আশীর্বাদও অলওয়েজ আছে।